পৃথিবীর বুকে এমন এক বন আছে যার প্রতিটি পাতায়, প্রতিটি নদীর ধারে, প্রতিটি পাখির ডানায় লেখা রয়েছে রহস্য। এই বন শুধুই একটি বন নয়, এটি এক জীবন্ত ইতিহাস, এক শ্বাস প্রশ্বাস নেওয়া বিশাল সবুজ প্রাণ। এই জঙ্গলের নাম আমাজন জঙ্গল, যার বিস্তার দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা পৃথিবীর বৃহত্তম বৃষ্টি বন বা রেইন ফরেস্ট। এই অরণ্যের মাঝে বয়ে চলেছে বিশ্বের অন্যতম শক্তিশালী নদী, যার নাম আমাজন নদী, যেটি নিজেই গড়েছে এই বনভূমির হৃদস্পন্দন। প্রায় 1100টি উপনদী আর 17টি বিশাল শাখা নিয়ে আমাজন যেন দক্ষিণ গোলার্ধের ধমনী। বৃষ্টির মৌসুমে এই নদীর মুখ বিস্তৃত হয় 300 মাইল পর্যন্ত। প্রতিদিন এত পানি আটলান্টিকে গিয়ে পড়ে যে যা দিয়ে নিউ ইয়র্ক শহরের 9 বছরের পানির চাহিদাও পূরণ করা সম্ভব। এই বন শুধু পরিসংখ্যানের গল্প নয়, এর রয়েছে নিজস্ব আত্মা, ইতিহাস আর কাহিনী। প্রাচীন ইউরোপীয় অভিযাত্রীরা মনে করত এই বনের গহীনে লুকিয়ে আছে সোনার শহর, যার নাম এল ডোরাডো, যে শহরের প্রতিটি প্রাচীর, পথঘাট, এমনকি গাছপালাও সোনার। এই কাহিনীর জন্ম গ্রিক পুরাণ থেকে, যেখানে একদল নারী যোদ্ধারা পাহারা দিত এমন এক স্বর্ণরাজ্যকে। সেই যোদ্ধাদের নাম থেকেই বনটির নামকরণ। যোদ্ধাদের নাম ছিল আমাজন, এই বনটির নামও করা হয়েছে আমাজন বন। ইউরোপের স্পেনিশ, পর্তুগিজ, ফরাসি অভিযাত্রীরা সেই সোনার খোঁজে ঢুকে পড়েছিল এই অনন্ত গ্রিন রাজ্যে, কিন্তু তারা পেয়েছিল কিছুই না, শুধু নিস্তব্ধতা, অরণ্যের নিঃশ্বাস আর প্রকৃতির রুদ্র রূপ। সেই রুদ্রতা আজও বয়ে গেছে আমাজনের প্রতিটি পত্রপল্লবে। আমাজন মানেই জীব বৈচিত্র্যের অজস্র উৎস। এখানে রয়েছে 40,000-এর বেশি উদ্ভিদ, 27 লাখেরও বেশি পোকামাকড় আর 1300 প্রজাতির পাখি। আরও আছে 428 প্রজাতির উভচর, 378 প্রজাতির সরীসৃপ এবং প্রায় 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এখানে আছে জাগুয়ার, তীক্ষ্ণ চোখে শিকারের অপেক্ষায়, এক লাফে যে চলে যেতে পারে গাছের ডাল থেকে নদীর পাড়ে। আরও আছে গোলাপি ডলফিন, স্বাদু পানির অমায়িক বাসিন্দা, যার রং দেখে মনে হয় কেউ যেন সূর্যাস্তের ছায়া মেখে দিয়েছে। এই বনে উড়ে বেড়ায় হাজারো পাখি, যেমন টুকান, ঈগল, হামিংবার্ড, হোয়ার্জিন, যারা নিজেরাই একটি ক্যানভাস, যেখানে রং সুর একাকার হয়ে গিয়েছে। আরও আছে সাপের রাজা বোয়া ও অ্যানাকোন্ডা, এরা ঝোপে ঝোপে অপেক্ষা করে যেন সময় থেমে আছে তাদের শ্বাসে। নদীর গভীরে আছে লাল পিরানহা, যার দাঁত একবার ছুলেই ফিনকি দিয়ে রক্ত উঠতে পারে। আছে বৈদ্যুতিক ইল, যার একটি স্পর্শেই নিস্তেজ হয়ে যেতে পারে একটি মানুষ। আরও আছে কেঁচো ব্যাং, যার 2 চোখ লাল, তাকে রাতের আধারে দেখতে গেলে গা ছমছম করে। আরও আছে বিশাল আকারের পিরারুকু মাছ, যার ওজন হতে পারে 150 কেজিরও বেশি। আছে রক্তচোষা বাদুড় আর এমন কিছু তেলাপোকা যাদের আয়তন মানুষের হাতের তালুর সমান। এই অরণ্য যেন এক অদ্ভুত ভারসাম্যের খেলা, যেখানে ভয় আর সৌন্দর্য পাশাপাশি হেঁটে চলেছে। কিন্তু শুধু প্রকৃতিই নয়, মানুষের জীবনও গাথা রয়েছে এই বনের গল্পে। প্রায় 340টির মতো আদিবাসী গোষ্ঠী এখানে এই অরণ্যেই বসবাস করে। তারা গড়ে তুলেছে এক জীবনধারা যেখানে প্রযুক্তির আওয়াজ নেই, আছে কেবল প্রকৃতির ছন্দ, আগুনের উনুন, নদীর কলতান আর গাছের গন্ধ। এই মানুষগুলোর অনেকেই বাইরের দুনিয়ার মুখ দেখেনি, তাদের ভাষা, সংস্কৃতি, বিশ্বাস সবই এই অরণ্যের মতোই নির্জন, প্রাচীন ও গভীর। তবে এই বনের কোলে লুকিয়ে আছে আরেকটি রহস্য। আমাজনের অরণ্যে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্যও ঢুকতে ভয় পায়। বনের নির্জনে কুয়াশায় ঢাকা সেই সব অন্ধকার অঞ্চলে আদিবাসীরা বলে কিছু অশরীরী ছায়া ঘুরে বেড়ায়। তাদের ভাষায় একে বলা হয় চুপাদোস, এক ধরনের ছায়াময় সত্তা যারা রাতের গভীরে বনের প্রান্তে হঠাৎ হঠাৎ দেখা দেয়। আরো গল্প আছে, যেমন নদীর মাঝে মাঝেই হঠাৎ ভেসে ওঠা সোনালী আলোর বল। আদিবাসীদের মতে সেগুলো হলো প্রাচীন আত্মারা, যারা সোনার শহরের খোঁজ করতে এসে পথ হারিয়ে চিরকাল এই অরণ্যের অন্ধকারেই ঘুরে বেড়াচ্ছে। এত রহস্য, এত প্রাণ, এত ইতিহাস থাকা সত্ত্বেও মানুষ আজ সেই বনেরই শত্রু। চাষাবাদের জন্য প্রতিদিন কাটা হচ্ছে শত শত গাছ। গত 50 বছরে আমাজনের প্রায় 17% হারিয়ে গিয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন আর মাত্র 5% হারালেই এই বন আর ফিরবে না, বদলে যাবে এক শুকনো তৃণভূমিতে, যেখানে কোনো ছায়া থাকবে না প্রাণের ধারা। তবে এখানেই শেষ নয়, আশার আলো এখনো নিভে যায়নি। অনেক দেশ, বিজ্ঞানী, পরিবেশ কর্মী আর সেই সব আদিবাসী গোষ্ঠীরা এখন একত্রে কাজ করছে আমাজন জঙ্গলকে রক্ষা করতে। পুরনো জমিতে গজিয়ে উঠছে নতুন চারা,
যেন প্রকৃতি নিজেই আবার ফিস ফিস করে তার হারিয়ে যাওয়া গল্প ফিরিয়ে আনছে। আমাজন আজ শুধু একটি জঙ্গল বা একটি বন নয়, এটি এক প্রতীক প্রকৃতির সৌন্দর্যের, রহস্যের ও সাহসিকতার। যতদিন পৃথিবীর বুক জুড়ে সেই সবুজ নিঃশ্বাস বয়ে যাবে, ততদিন আমরা জানব প্রকৃতি এখনো বেঁচে আছে।